নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। আরবিআই অর্থাৎ বন্ধুরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা কিন্তু রিলিজড হয়ে গেল। অফিসিয়ালি ডিটেলস নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশড হয়েছে, যেখানে নিয়োগটা করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে, অর্থাৎ বন্ধুরা ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। যেখানে ভ্যাকান্সিস রয়েছে বন্ধুরা শতাধিক ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। কত কি ভ্যাকান্সিস রয়েছে সেটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে তোমরা কিন্তু জানতে পারবে, সেটা কিন্তু আমি দেখাবো। ঠিক আছে, শতাধিক ধরে নাও। ঠিক আছে, এবং পাশাপাশি বন্ধুরা এখানে বন্ধুরা আবেদন করার জন্য তোমাদের যোগ্যতাটা কি লাগবে, ঠিক আছে, সেই যোগ্যতা বিষয়ে আমি কিন্তু পরবর্তী পর্যায়ে আসছি। সমস্তটাই কিন্তু আমি অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু জানাবো। এবার জানিয়ে রাখি তোমাদের বয়স বয়স হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর, ম্যাক্সিমামটা কত সেটাও কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে জানাবো। ঠিক আছে, এবং বন্ধুরা দেখো এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের কিন্তু আবেদন মূল্য তোমাদের কিন্তু একটা দিতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগবে। সেটা কত কি লাগবে সেটাও কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে আমি জানাবো। এবং সিলেকশন বেসটা তোমাদের একটু জানিয়ে রাখি ছোট্ট করে। সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে তোমাদের প্রিলি পরীক্ষা হবে, তারপর রয়েছে তোমাদের মেন এক্সাম হবে, এবং তারপর রয়েছে এলপিটি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফেসিসের টেস্ট কিন্তু রয়েছে। এই তিনটে গুরুত্বপূর্ণ স্টেপ কমপ্লিট করতে পারলে ফাইনালি তোমরা কিন্তু জয়েনিং নিতে পারবে। এবার বন্ধুরা জানিয়ে রাখি তোমাদের এখানে বাংলায় তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিতে, অর্থাৎ কোশ্চেন পেপার যেটা পাবে সেটা হচ্ছে বাংলায় তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, বাংলায় তোমরা পরীক্ষা দিতে পারবে। এছাড়া তোমরা হিন্দি ইংলিশ সমস্ত ভাষায় কিন্তু কোশ্চেন পেপারটা পাবে। আর এক্সাম সেন্টার সেটা কিন্তু কলকাতাতেই কিন্তু রয়েছে। ঠিক আছে, কলকাতাতেই এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখানে রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে তোমরা এখানে সবাই আবেদন করতে পারছো। আর পাশাপাশি বন্ধুরা এক্ষুনি তোমরা কমেন্টে জানিয়ে দাও তোমাদের জেলার নামটা কি রয়েছে, জেলার নামটা কি রয়েছে, কেননা আমি জেলা ভিত্তিক এবং রাজ্য ভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো প্রোভাইড করে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে। তো তোমাদের জেলা থেকে কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ যদি আসে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তার আপডেটটা পাবে। ঠিক আছে, তার জন্য অবশ্যই তোমাদের জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। 16ই ফেব্রুয়ারি থেকে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়েছে। ঠিক আছে, লাস্ট ডেটটা কি রয়েছে চলো আমি সমস্ত তোমাদের অফিসিয়াল নোটিশ থেকে পরপর কিন্তু প্রোভাইড করে দিচ্ছি। তো তার আগে আমরা এদের অফিসিয়াল সাইট আর একটি ভিজিট করব। ঠিক আছে, সেখান থেকে ডেটগুলো ক্লিয়ার করব, তারপরে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই প্রসেসটা দেখাবো, এবং তারপরে যাব আমরা অফিসিয়াল নোটিশে। সমস্তটা স্টেপ বাই স্টেপ থাকছে, তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো আমি চলে যাচ্ছি এদের সাইডে বন্ধুরা, সেখান থেকে আমি সমস্ত বিষয়গুলো তোমাদেরকে পরপর আমি এখান থেকে প্রোভাইড করে দিচ্ছি। দেখো এই আছে, এই সাইডে তোমাদের কিন্তু আসতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখো এই যে রয়েছে, এবং এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে দেখো এই যে অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে ডেটগুলো দেখে নাও পরপর বন্ধুরা। ডেট দেখো 16ই ফেব্রুয়ারি 2026 থেকে আবেদন এখানে শুরু হয়েছে। আর এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখো 8ই মার্চ 2026 পর্যন্ত তোমরা কিন্তু এখানে করতে পারবে। ঠিক আছে, এবং সমস্ত দেখো এডিটিং কোনো রকম ভুল ত্রুটি থাকলে সেই এডিটিংগুলো তোমরা করতে পারবে 8ই মার্চ 2026 অবধি। লাস্ট ডেট রয়েছে এখানে প্রিন্টিং ইউর অ্যাপ্লিকেশন সেটা বের করে দেখো 23শে মার্চ 2026, এবং অনলাইনে পেমেন্টের যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 16ই ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ 2026 অবধি তোমরা কিন্তু এই পেমেন্ট ফিসটা তোমরা কিন্তু পে করতে পারবে। কিন্তু এখানে আবেদন করা যে ফাইনাল যে সাবমিট রয়েছে সেটা কিন্তু করতে পারবে 8ই মার্চ। ঠিক আছে, 8ই মার্চ 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করতে হবে। তো দেখো বন্ধুরা এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগে প্রথম কমপ্লিট করে নিতে হবে। দেখো তার জন্য কিন্তু এখানে রয়েছে ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। যারা নতুন ক্যান্ডিডেট তোমরা কিন্তু এর উপরে ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে নেবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তবুও দেখো বেসিক ইনফরমেশন তোমাদের কিন্তু প্রথম কিন্তু ফিল করতে হবে, দেখো এখানে রয়েছে। তারপর দেখো ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, তারপর ডিটেলস রয়েছে, প্রিভিউ রয়েছে, সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে, পেমেন্ট ফিস পে করে ফাইনালি সাবমিট করে দিলে এখন ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাবে। তো বেসিক ইনফরমেশনের মধ্যে যেটা রয়েছে সেটা একটু দেখে নাও। বলা হচ্ছে ফার্স্ট নেম, তারপর হচ্ছে কনফার্ম ফার্স্ট নেম, তারপর দেখো মিডিল নেম কনফার্ম মিডিল নেম, লাস্ট নেম কনফার্ম লাস্ট নেম, পরপর কিন্তু রয়েছে, পরপর দিয়ে দেবে। তারপরে পুরো নামটা তোমাদের কিন্তু লিখে দিতে হবে। এরপর হচ্ছে তোমার মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, অল্টারনেটিভ কোনো যদি নাম্বার থাকে সেটা তোমরা প্রোভাইড করো। ঠিক আছে, তারপর হচ্ছে ইমেল আইডি রয়েছে, কনফার্ম ইমেল আইডি রয়েছে, এবং একটা সিকিউরিটি কোড রয়েছে, দেখো এটা তোমাদের এখানে বুঝে দিতে হবে। তারপরে এখানে দেখো সেভ অ্যান্ড নেক্সট অপশন রয়েছে, যখন এর উপরে ক্লিক করবে তারপরে দেখো তোমাদের এই ফটো এবং সিগনেচার এই জায়গাটা কিন্তু চলে আসবে। তারপরে পরপর স্টেপ বাই স্টেপ ফিল করে ফাইনালি পেমেন্ট ফিস পে করে তোমরা কিন্তু এখানে আপনার প্রসেসটা কমপ্লিট করতে পারবে।
ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। চলো এবার আমি দেখে দিচ্ছি অফিসিয়াল নোটিশ। নোটিশে কি কি অফিসিয়াল আপডেট উঠিয়ে সমস্ত আমি ইন ডিটেলস আলোচনা করে দিচ্ছি। কতগুলো শূন্যপদ রয়েছে, সিলেকশন বেসটা কি রয়েছে, ঠিক আছে, সমস্ত বিষয়গুলো আমি পরপর আসবো। প্রথম আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার এবং তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা কি রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, সেই বিষয়গুলো প্রথমে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তো চলো দেখো, প্রথমে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এক্সাম সেন্টারগুলো প্রথমে তোমরা দেখে নাও। ঠিক আছে, দেখো এটা হচ্ছে এক্সাম সেন্টার কোথায় রয়েছে। প্রিলির এক্সাম এবং মেনের এক্সাম পরপর কিন্তু এখান থেকে তোমরা কিন্তু দেখতে পাবে। ওকে, আর এখানে স্টেটের নামগুলো কিন্তু দেওয়া রয়েছে বা রিক্রুটিং অফিসগুলোর নামগুলো কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে পরপর আমরা দেখবো। দেখো আমাদের কলকাতা কিন্তু লোকেশন রয়েছে, কলকাতার কোথায় কোথায় সমস্তটা আমি পরপর দেখিয়ে দিয়েছি। দেখো কলকাতা রয়েছে, প্রিলি এক্সাম যেটা হবে দেখো ফোর্ট বিলার রয়েছে, পোর্ট বিলার রয়েছে, মেন দুটো সেম রয়েছে। এবং তারপর হচ্ছে দেখো গ্যাংটক রয়েছে, প্রিলি গ্যাংটক, আসানসোল, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর, হুগলি এই সমস্ত জায়গায় পেয়ে যাবে। এবং মেন এক্সাম হবে গ্যাংটক, আসানসোল, কলকাতা, শিলিগুড়ি এই সমস্ত লোকেশনে মেন এক্সাম কিন্তু হয়ে যাবে। আদার স্টেটের সমস্তটা তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারবে। ঠিক আছে, অন্যান্য স্টেটেরগুলো। এবার বন্ধুরা দেখে নাও তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টগুলো হবে, সেগুলো কোন কোন ল্যাঙ্গুয়েজটা সেটা একটু দেখে নাও। দেখো তো দেখো এই জায়গায় কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা কিন্তু দিয়ে দিয়েছে। দেখো এখানে কিন্তু আমাদের কলকাতার তরফ থেকে যেটা রয়েছে সেটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো কলকাতায় বাংলা এবং নেপালি কিন্তু রয়েছে। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তাদের কিন্তু বাংলা কিন্তু অবশ্যই জানতে হবে। আমাদের রাজ্যে কিন্তু জব পোস্টিং হয়ে যাবে, যেহেতু এখানে ব্যাংকের চাকরি রয়েছে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু খুব দ্রুত কিন্তু এর মধ্যে জয়েনিং কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো ইন ডিটেলসের সমস্ত পরপর আমি ধরে ধরে আলোচনা করে দিচ্ছি। দেখো কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা, সিলেকশন বেসটা তোমাদের কি রয়েছে, সমস্ত আমি পরপরে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এবার যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের সিলেকশন বেসটা তোমাদের কি রয়েছে সেটা আমি পরপর ধরে ধরে আলোচনা করে দিচ্ছি। সিলেকশনটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সিলেকশন প্রসেসটা দেখো, তোমাদের প্রথমে হবে কিন্তু প্রিলি এক্সাম হবে, তারপর মেন এক্সাম হবে, তারপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এই গুরুত্বপূর্ণ 3টি স্টেপ কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনাল এখানে জয়েনিং নিতে পারবে। তার মধ্যে দেখো প্রিলি পরীক্ষা যেটা হবে মাল্টিপল চয়েস টাইপের কিন্তু এখানে কোশ্চেন তোমাদের সেট হবে। দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেখানে দেখো 30টি কোশ্চেন থাকবে, 30 নাম্বার, 20 মিনিট সময় পাবে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি রয়েছে 35টি কোশ্চেন, 35 নাম্বার, 20 মিনিট সময় পাবে। রিজনিং অ্যাবিলিটি এখানে 35টি কোশ্চেন থাকবে, 35 নাম্বার, 20 মিনিট সময় পাবে। টোটাল দেখো এখানে কোশ্চেন থাকবে 100টি, 100 নাম্বার থাকবে, 60 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। গেল, এর পরবর্তী পর্যায়ে তোমাদের থাকছে কিন্তু মেন পরীক্ষা। এটাও কিন্তু মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে, যেখানে টেস্ট অফ রিজনিং রয়েছে, তারপর হচ্ছে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, টেস্ট অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি রয়েছে, টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, টেস্ট অফ কম্পিউটার নলেজ রয়েছে। এই সমস্ত জায়গায় কোশ্চেন দেখো 40টা করে থাকবে প্রত্যেকটাই, নাম্বারও 40 করে থাকছে। আর এখানে দেখো তোমাদের 30 করে থাকছে এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসে 25 মিনিট সময় থাকবে, আর হচ্ছে কম্পিউটার নলেজে 20 মিনিট সময় থাকবে। তো টোটাল এখানে দেখো তোমাদের হচ্ছে কোশ্চেন থাকছে তোমাদের 200টি, 200 নাম্বার থাকছে, 135 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। এর পরবর্তী পর্যায়ে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে এলপিটি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে তোমাদের কিন্তু এখানে নেওয়াটা হবে, সেটা হচ্ছে শেষের দিকে। অর্থাৎ তোমাদের মেন পরীক্ষার পরে কিন্তু এটা কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, তার মানে স্থানীয় ভাষাটা তোমাদের কিন্তু ভালোভাবে জানতে হবে, এটা হচ্ছে মেন বিষয়। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এটা হচ্ছে সিলেকশন বেসটা গেল। ঠিক আছে, এক্সাম সেন্টারগুলো সমস্তটা আমি তোমাদের বলে দিয়েছি। দেখো স্যালারি কাঠামোটা তোমাদের কিন্তু ভালো রয়েছে। স্যালারি যেটা রয়েছে 58,514 টাকা। ঠিক আছে, 58,514 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি তোমরা পাবে। স্যালারি ইনক্রিমেন্ট রয়েছে, দেখো পরপর ধাপে ধাপে কিন্তু এভাবে স্যালারি কিন্তু বেড়ে সর্বশেষ দেখো এখানে তোমাদের যেটা থাকছে 58,514 টাকা, সমস্ত সবকিছু মিলিয়ে আর কি। ঠিক আছে, তো ভালো একটা স্যালারি তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। ঠিক, ভ্যাকেন্সিসটা তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে ভ্যাকেন্সিস রয়েছে সব মিলিয়ে 650টি কিন্তু শূন্য পদ এখানে রয়েছে, 650। ঠিক আছে, 650টি শূন্য পদে এই নিয়োগটা কিন্তু তোমাদের কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, এবং এখানে দেখো সমস্ত যে লোকেশনগুলো ছিল, লোকেশন বেসিসে তোমাদের দেখো এখানে ভ্যাকেন্সিসগুলো তোমরা কিন্তু দেখতে পাবে। আমাদের কলকাতাতে দেখো এখানে 29টি কিন্তু টোটাল ভ্যাকেন্সিস রয়েছে সমস্ত ক্যাটাগরি মিলিয়ে। ওকে, তো এর পরবর্তী দেখো তোমরা কিভাবে কি আবেদন করতে পারবে সমস্তটা কিন্তু পরপর দেওয়া রয়েছে। দেখো 16ই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে, 8ই মার্চ লাস্ট ডেট রয়েছে, এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। পেমেন্ট ফিস পে করার লাস্ট ডেট রয়েছে 16ই ফেব্রুয়ারি থেকে। দেখো এখানে 8ই মার্চ 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এবং কোনো রকমের ভুল ত্রুটি হলে সেটা কিন্তু তোমরা এখানে কারেকশন করতে পারবে। এবং দেখো এখানে তোমাদের কিন্তু অনলাইনে যে প্রিলি পরীক্ষা হবে সেটা কিন্তু 11ই এপ্রিল 2026 নাগাদ কিন্তু সেইভাবে কিন্তু ডেট দেওয়া হচ্ছে টেন্টেটিভ।
তারপরে মেন এক্সাম কিন্তু অনলাইনে হবে, সেটা কিন্তু 7ই জুন 2024 তোমাদের কিন্তু হয়ে যাবে। খুব দ্রুত কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে। ওকে, তো সম্পূর্ণ অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। দেখতে 650টি কিন্তু শূন্য পদে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এবার বন্ধুরা আমি তোমাদেরকে পরপর দেখাবো এখানে আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করে তোমাদের কিন্তু আবেদনটা কমপ্লিট করতে হবে। সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু আবেদনটা কমপ্লিট করতে হবে। এবার বন্ধুরা পরপর দেখে নাও তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স কি লাগবে, সমস্ত বিষয়গুলো পরপর আমি এবার ধরে ধরে আলোচনা করে দিচ্ছি। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক কিন্তু হতে হচ্ছে, আর বয়স 1-2-2026 সময় তোমাদের বয়স কিন্তু হতে হবে মিনিমাম 20 বছর আর ম্যাক্সিমাম দেখো 28। 20 থেকে 28-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই এখানে তোমরা করতে পারবে, এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। SC/ST 5 বছর, SC এবং পাশাপাশি ST ক্যান্ডিডেট যদি হয়ে থাকে বয়সে 5 বছরে ছাড় পাবে। OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে বয়সে কিন্তু 3 বছর তোমরা কিন্তু ছাড় পাবে। ঠিক আছে, বয়সে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। যোগ্যতা দেখো, যোগ্যতা যেটা বলছে সেটা হচ্ছে তোমাদের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্রাজুয়েশন পাস যোগ্যতার সঙ্গে কিন্তু মিনিমাম এখানে 50% নাম্বার যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে যারা রয়েছে পাস ক্লাস ফর SC/ST PWBD ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ নলেজ থাকতে হচ্ছে অফ ওয়ার্ড প্রসেসিং অন PCর উপরে। ঠিক আছে, এই যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক, দেখো আবেদন মূল্য তোমার SC/ST PWBD এক্সেপশন যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু লাগছে শুধুমাত্র 50 টাকা GST সহ আর কি। এবং জেনারেল OBC EWS ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে লাগছে তোমাদের 450 টাকা আবেদন মূল্য। ওকে তোমরা এখানে আবেদন যদি করতে চাও সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমি লিঙ্কটি প্রোভাইড করে দেবো। টেলিগ্রাম থেকে ডাইরেক্ট এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক হও তার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবে, এবং সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।